পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আর এমন নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে স্টাডি করে আমি 7টা পয়েন্ট অর্জন করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যদি বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে তোমরা যদি নেতা হতে চাও, তোমরা যদি তোমাদের উম্মার দায়িত্ব নিতে চাও, তোমাদের ভেতরে এক আলামিনের কাছ থেকে দলিল জানতে চাই, আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ 2 নম্বরে কি কারণে তোমার কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব? আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে দলিল দিয়ে জানিয়ে দিয়েছেন, 2 নম্বরে তোমরা আমার কোরআনের আলোচনা শ্রবণ করবে, এর কারণ হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন 2 নম্বরে তোমরা কোরআনের আলোচনা শ্রবণ করবে, এর কারণ হলো এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, এই কিতাব যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাতের পথ অগ্রসর করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কান লাগান। তাহলে আমরা এই যে 2টা গুণ আমরা জানলাম, 1 নম্বরে কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব, এর কারণ হলো কোরআনের ভেতরে কোনো ভুল নাই, কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। এবং 2 নম্বরে কোরআনের আলোচনা আমরা শ্রবণ করব, এর কারণ হলো কোরআনুল কারীমকে যদি আমরা মেনে নেই, কোরআনুল কারীমকে মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ কোরআনটা স্টাডি করে, এই গুরুত্বপূর্ণ কোরআনটা নিয়ে আমি যখন পড়া শুরু করলাম, তখন আমি একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেছি। আমরা তো এই বাংলার জমিনে এমন অনেক নেতাকে দেখেছি যে নেতার পেছনে লোকজনেরা দলে দলে মৌমাছির মতো যোগদান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ঘোষণা করেছেন, এই পৃথিবীর ভেতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা ব্যক্তি আছেন যার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি হলেন আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা বাংলার জমিনে এমন হাজারো নজির দেখেছি, নেতার পেছনে ছুটে ছুটে মৌমাছির দলের ঝাঁক অনুযায়ী যখন নেতার পেছনে তারা দৌড়িয়েছে এবং তারা এমন ভাবে ঘোষণা দিয়েছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে যদি আপনারা মিলাতে যান তাহলে দেখা যাবে এমন নেতার অনুসরণ তারা করেছে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আর এমন নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে স্টাডি করে আমি 7টা পয়েন্ট অর্জন করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যদি বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে তোমরা যদি নেতা হতে চাও, তোমরা যদি তোমাদের উম্মার দায়িত্ব নিতে চাও, তোমাদের ভেতরে 1 নয় 2 নয় 3 নয় মোট 7টি গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টি গুণ? তাহলে আমরা এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, কোরআন থেকে কোট কোট করে বের করা হয়েছে একজন নেতার ভেতরে 7টা গুণ যখন থাকবে, সেই নেতার দ্বারা এই সমাজটা পরিবর্তন হবে, এই রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হলে এই দেশটাও পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ 1 নম্বরে নেতা হওয়ার জন্য কি গুণ দরকার তোমাদের কাছে, তোমার কাছে আমরা জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, সূরা নিসা আয়াত নাম্বার 34 প্রথম অংশে আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি তোমরা নেতা হতে চাও,
যদি তোমরা নেতাগিরি করতে চাও, তাহলে তোমার ভেতরে প্রথম নাম্বারে যে গুণ থাকা লাগবে সেই গুণটা হলো তোমাকে পুরুষ হওয়া লাগবে। ঘোষণা আমি সালমান ফার্সির না, আল্লাহর। এখন একটু আপনি বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, স্বাধীনতার পর থেকে যতগুলো বছর আমরা পেয়েছি, এই বছরকে যদি 3টা ভাগে আমরা ভাগ করে থাকি, তার ভেতরে দেখা যাবে 2 ভাগেরও বেশি আমরা মহিলা নেত্রী পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেখানে বলছেন নেতা হতে হলে পুরুষ হওয়া লাগবে, কিন্তু আমরা বাংলার জমিনে একজন নারীকে নেতৃত্ব দেওয়ার জায়গায় বসিয়ে বাংলার জমিনে যদি শান্তি তালাশ করতে থাকি, বলেন তো দেখি শান্তি কোশ্চিন কালেও বাংলাদেশে আসবে? আল্লাহ পাক বলেছেন, কোরআন যদি তোমরা মানো সমাজটাকে পরিবর্তন করে দেব আমি আল্লাহ। সমাজের ভেতরে যদি কোরআনটাকে তোমরা প্রতিষ্ঠিত করো, সমাজের ভেতরে সুখ শান্তি ফিরিয়ে দিব আমি আল্লাহ। সুতরাং 1 নম্বরে এই সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, এর পরবর্তীতে যদি কোনো নেতা আমাদের সামনে আসে, সেই নেতা হতে হবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করেছি, আল্লাহ পাক তোমার কাছে আমরা জানতে চাই, কোন ব্যক্তি যদি নেতা হতে চায় তাহলে তার 2 নাম্বার গুণটা কি হওয়া লাগবে? আল্লাহ পাক বর্ণনা করছেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 9, মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বর্ণনা করলেন 2 নম্বরে যদি তোমরা কেউ নেতা হতে চাও, তাহলে তোমাদের 2 নম্বর যে গুণ অর্জন করা লাগবে, সেই গুণটা হলো তোমাদেরকে জ্ঞানী হওয়া লাগবে। এবার একটু বাংলার দিকে আপনি তাকান। গত 15টা বছরে এমনও নেতা আমরা দেখেছি নিজের মাতৃভাষা বাংলা, এই বাংলাটাকেও দেখে দেখে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন মূর্খকে যদি আমরা নেতার চেয়ারে বসাই এবং এই দেশটাকে যদি সংস্কার করতে চাই, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যদি বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ হিসেবে দেখতে চান, রাষ্ট্রটাকে যদি আপনারা সুদ ঘুষ মুক্ত রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চান, এই সমাজটাকে যদি আপনারা পরিপূর্ণ শান্তিময় সমাজে পরিণত করতে চান, তাহলে আপনাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। 1 নম্বরে পুরুষ, 2 নম্বরে হলো জ্ঞানী। এরপরে আরো 5টা পয়েন্ট আমার সামনে আছে, কিন্তু সময় না থাকার কারণে আমি এই পয়েন্টগুলোকে শেষ করতে পারলাম না। ভবিষ্যতে যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমরা পড়ি আমিন। তাহলে বুঝলাম 1 নম্বরে কোরআন শ্রবণ করব। যা কিছু বলেছি আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমরা পড়ি আমিন। দোয়া চাই, দোয়া করি, ইসলাম দিয়ে জীবন গড়ি, পরে বোঝা আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।